নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি, আর যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই কিন্তু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি আলু দিয়ে বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আর গরম ভাতের সঙ্গে বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া যায় এইরকম একটা যদি রেসিপি থাকে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা কিভাবে করে দেখতে থাকুন। আর দেখুন, এখানে আমি নিয়েছি রুই মাছ। তো 3 পিস মাছ, আর মাথার অর্ধেকটা আছে। আর লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তবে হ্যাঁ, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা লেবুর রস দিয়েও মাছটাকে ম্যারিনেট করে নিতে পারেন। আর আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও রান্না করতে পারেন একই পদ্ধতিতে। তো বন্ধুরা দেখুন, মাছটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে আমি 2টো আলু নিয়েছি, তো আলু দিয়ে রান্না করব। আর নিয়েছি এখানে বড়ি আছে, টমেটো, পেঁয়াজ, আর আছে আদা, 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এইভাবে কেটেছি, আমি পেঁয়াজটা বেটে নেব। এবার এখানে দেখুন, আলুর খোসা তুলে আলুটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, 2টো আলু আমি একই রকমভাবে খোসা তুলে নিয়েছি। এবার আমি বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন। আর এখনকার আলু বন্ধুরা অনেকটা মিষ্টি হয়, তার জন্য একটা কালো স্পট থাকে আলুতে, তো সেটা পরিষ্কার করে দিলে আর কোনো সমস্যা থাকে না। তো এইভাবে কিন্তু আলুটাকে আমি কেটে নেব। আর আমি তো আলু বেশি দিই রান্নাতে, তো আমার যে কোনো রেসিপিতে বেশিরভাগ আলুটা থাকে, যেহেতু আমরা আলুটা বেশি খাই। তো সুগার হোক যাই হোক না কেন, আলুটা তো আমার দরকার। তো দেখুন, আলুটা আমি এখন ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর এইভাবে পরিষ্কার করে আলুটা ধুয়ে নিলাম। এবার দেখুন, সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আছে। বন্ধুরা, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে মশলাটা আমি করে নিচ্ছি। আর এই মশলাটা একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন, মশলাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা দেখুন, এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে দুর্দান্ত লাগে। তো এখন আমি বড়িগুলো ভেজে নেব। আর বড়িটাকে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু মাছের ঝোলের সঙ্গে এই বড়িটা খেতে খুবই ভালো লাগে। এবার দেখুন বন্ধুরা, বড়িটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো এইভাবে লাল লাল করে ভাজলে অসাধারণ লাগবে মাছের ঝোলটা। তো দেখুন বন্ধুরা, বড়ি আমি ভেজে তুলে নিলাম। আর এখন এবার আমি বড়ি ভাজার তেলে অল্প সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব। তবে বন্ধুরা, আমি একসঙ্গে 4 পিস মাছ দিয়ে দিলাম। আর মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর মাছটা একটু লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে খেতে। তো হালকা ভাজা মাছ আমরা খাই না। তো যেটা কাঁচা মাছ রান্না হয় সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, যে রান্নাতে যেভাবে মাছটা ভাজতে হয় ভাজি, তবে আমি একটু বেশি মাছটা লাল করে ভাজি। তো দেখুন বন্ধুরা, মাছটা এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি এই মাছ ভাজার তেলে আলুটা ভেজে নেব। আর অল্প পরিমাণে লবণ দিলাম, না আলুটা ভাজার জন্য যতটা লাগে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আলুটাকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি আলুটাকে নেড়ে চেড়ে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে কিন্তু আলুটা ভেজে রান্না করার জন্য। তবে হ্যাঁ, আলু এরকম ভেজে রান্না করলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে লাল লাল করে ভেজে এবার আমি আলুটা তুলে নিলাম।
তো দেখুন বন্ধুরা, আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। একসঙ্গে আমি তেল দিই না। তো বন্ধুরা দেখুন, সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। তো বন্ধুরা, টমেটো দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আর টমেটোর পরিমাণ একটু বেশি করে দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলা দিয়ে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাতে থাকবো। তবে মশলাটা যত ভালো করে কষানো হয় কালারটা সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন, এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এখানে তো আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা আগের থেকে বেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো। আর এইভাবে কিন্তু বারবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেকটা, আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে আমার রান্নাগুলো আমি করি না। তবে বন্ধুরা, এখানে দেখুন কাঁচা লঙ্কার চেরা দুটো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েও একই রকমভাবে মশলাটা একটু কষিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আর জলটা দিয়ে এবারও একই রকমভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর আলু দিয়ে ভালো করে কষাতে থাকবো। তাতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হবে আর মশলা কষানোটাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবে। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলি দেওয়ার উৎসাহ অনেকটা পাবো। তো দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ভালো করে আমি আলুটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, জলটা দিয়ে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। আর এই শীত সামনে, তো এই শীতের সিজনে কিন্তু প্রত্যেকটা রেসিপিতে আমার বড়ি দিয়েই রান্না হয়। সেটা আগের রেসিপিতেও আপনারা দেখেছেন, শীত শুরু হওয়ার আগে থেকেই বড়িটা আমার শুরু হয়ে গেছে। তো আর এই বড়িগুলো এটা কিন্তু আমার বাড়িতে বানানো। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর দেখুন বন্ধুরা, ঝোলটা আমি এইভাবে ঢাকনা খুলে ফুটিয়ে নিচ্ছি। তবে দেখুন, এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। আর বড়িটা আমি আগের থেকে দিইনি, কেননা বড়িটা নরম হয়ে যাবে আর বড়ি ভেঙে গেলে ভালো লাগবে না, তো গোটা গোটা থাকবে না, তার জন্য বড়িটা আমি এখনই দিলাম। আর একটা আমি কথা বলছি বন্ধুরা, আপনারা কেউ প্লিজ রাগ করবেন না। সেটা হচ্ছে, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি, হয়তো আমি কোনো বন্ধুর ভিডিওতে যেতে পারলাম না কোনো একটা অসুবিধার কারণে, কিন্তু আবার পরে খেয়াল করে দেখছি ওই বন্ধু কিন্তু পরের দিন আর আমার ভিডিওতে আসেনি। এটা কি সম্ভব বলুন তো? হয়তো কোনো কারণে আমি যেতে পারিনি, আমার অসুবিধা, তার জন্য যেতে পারলাম না। তো আপনি এটা কি করে করেন যে আপনি তারপরের দিন আমার ভিডিও দেখা বন্ধ করে দিলেন? আপনারা তো একই রকম সমস্যা আসতে পারে। তো পরের দিন আমি দেখে নেব সব ভিডিও একসঙ্গে, এটাই তো হয়। তো কেন আপনারা এইরকম করেন? এগুলো কি সম্ভব? তাহলে আমরা কিসের বন্ধু গো? কিসের আমরা বন্ধুত্ব করলাম? বন্ধুত্ব তো একদিনের জন্য হয় না। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, না হলে আমরা এগিয়ে যাব কী করে বলুন? এই রকম করলে কিন্তু কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, যারা আমার ফুল ভিডিও ওয়াচ করেন, অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমি জানি, আমি যার ভিডিও দেখি, উনি আমার ভিডিও দেখুন আর না দেখুন, আমি কিন্তু ওনাদের ভিডিও দেখি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার আসবো আগামীকাল পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।